বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় সিরাপ গ্যাভিলাক ওষুধ সম্পর্কে। ওষুধটি গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কার্যকর ওষুধ। আর ওষুধটির জেনেটিক নাম সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম ডাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এই তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি। ওষুধটি খুবই ভালো মানের, গ্যাস্ট্রিকের জন্য কার্যকর। প্রস্তুতকারক কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন, কারণ এই ওষুধটি বাংলাদেশের একটা টপ 10 কোম্পানির। তো আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে ব্যবহার করা হয়, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো আলসার, পেপটিক আলসার দূর করে, পাকস্থলীর ঘা ও স্টমাকের ঘা দূর করে, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পোড়া, গলা জ্বালা পোড়া, পেট ব্যথা, পেট ফাঁপা, বদহজম, বমি ভাব। এক কথায় যদি বলি, অতিরিক্ত গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কার্যকর ঔষধ। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি: প্রাপ্তবয়স্ক 2 থেকে 4 চামচ করে দিনে 3 থেকে 4 বার। 6 থেকে 11 বছর শিশুদের জন্য 1 চামচ করে দিনে 2 বার। 12 বছর থেকে 18 বছর পর্যন্ত 1 চামচ করে দিনে 4 বার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। 6 বছরের নিচের শিশুদের জন্য প্রযোজ্য নহে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া: ঢেকুর তোলা, অ্যালার্জি, চুলকানি, পেট ব্যথা, অতিরিক্ত পরিমাণে সেবন করলে বমি ভাব, পাতলা পায়খানা, ডায়রিয়া সমস্যা দেখা দিতে পারে। তো এগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে। তো সতর্কতা: স্তন্যদানকালে এই ওষুধ ব্যবহার করা যাবে। গর্ভাবস্থায় এই ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ওষুধটি ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন, সুস্থতা কামনা করি। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকির হতে পারো। সূরা আল বাকারা, আয়াত 21।